পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে রয়েছে এমন এক শ্মশানকালী মন্দির, যা তৈরি হয় বাংলায় 1299 সন, ইংরাজির 1852 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক 5 বছর আগে। কেটে গেছে প্রায় 170 বছরের বেশি সময়। প্রতি বছর বাৎসরিক পুজোর সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে মায়ের টানে, মায়ের থানে। এই মন্দির ঘিরে রয়েছে হাজারো কিংবদন্তি, রহস্যময় ঘটনা। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের এমনই এক জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে, আর দেখাবো এই মন্দির পৌঁছাবেন কিভাবে সহজে, সমস্ত কিছু তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তোমাদের সকলকে অনুরোধ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজকের এই ভিডিও পর্বে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। এই হলো মায়ের মন্দিরে প্রবেশের মূল পথ। এই পথ ধরে সোজা এগিয়ে চলে যাবেন মূল মন্দিরের কাছে। চলুন আস্তে আস্তে আমরা সেই মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন তারা এই সামনে ব্যক্তিগত যানবাহন 2 চাকা 4 চাকা রাখার সুবন্দোবস্ত রয়েছে। আপনারা এই এরিয়াতে আপনারা রাখতে পারবেন। এই হলো, আমরা এখন মন্দিরের ভিতরেই রয়েছি। পুজো দেওয়ার জন্য এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর ডালি কিনে নিতে পারবেন। 21 টাকা থেকে 101 টাকা মূল্যের, যে কোনো মূল্যের আপনি ডালা এই সমস্ত দোকান থেকে কিনতে পারবেন। বাইরে যে কোনো জায়গা থেকে আহামরি খুব দাম বেশি নয়, তাই নিশ্চিন্তভাবে এখান থেকে আপনারা পুজোর জিনিস কিনতে পারবেন। এই হলো মন্দিরের চারিপাশটা, আর এই হলো মন্দিরের ঢোকার পূর্বে দোকানগুলো, ওইটা মূল প্রবেশ পথ। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এই রাস্তাটা চলে যাচ্ছে ব্যানাচিতির দিকে, একদম সোজা ব্যানাচিতি বাজার। এই হলো মন্দিরের প্রধান প্রবেশ পথ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে সিটি সেন্টারের দিকে, বা ফিরিঙ্গি মোড়ের দিকে, বা দুর্গাপুর স্টেশনের দিকে। এই রাস্তাটা আরো একবার আপনাদের দেখিয়ে দিই। এই রাস্তাটা চলে যাচ্ছে প্রান্তিকা বা ব্যানাচিতি বাজার বাস স্ট্যান্ডে। তাই যারা মিনি বাসে করে আসবেন, একদম প্রান্তিকা বা ব্যানাচিতি যে বাসগুলো যায় সেই বাসে আপনাদেরকে চাপতে পার, এইখানে এই মোড়ে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে। আসুন এবারে জেনে নিই এই মন্দিরের কিছু অজানা রহস্যের কথা। দুর্গাপুরের ভিরিঙ্গি তখন গ্রাম। বহুদিন আগে এক সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির দুর্গাপুরবাসীর কাছে তাই শুধু এক মন্দির নয়, এক জীবন্ত ইতিহাস। দুর্গাপুর তখন এত বড় জনপদ ছিল না। তখন বিস্তীর্ণ জঙ্গল ভূমি এবং মাঝে মাঝে 2-1খানি সমৃদ্ধ গ্রাম। এই ছিল এখানে। রাঢ় ভূমির জঙ্গলাকীর্ণ স্থানে গড়ে উঠেছিল বিভিন্ন তন্ত্র ও শাক্ত সাধনার পীঠ। সালটা তখন 1852। ভিরিঙ্গি গ্রামের শ্মশান ভূমিতে
মাত্র 18 বছর বয়সে কালী মন্দির প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। তন্ত্র সাধক নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই ছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের মন্ত্রতন্ত্রের দীক্ষাগুরু। তারই নির্দেশে গ্রামের নির্জন শ্মশান ভূমিতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহাসাধক শ্রী শ্রী অক্ষয় কুমার রায়। পরবর্তীকালে অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় সর্বপ্রথম মন্দিরটিকে নতুন রূপে গড়ে তুললেন। আসুন আর দেরি না করে মন্দিরের ভিতরে যাব। মন্দিরের দরজায় ঢুকলে সবার প্রথমে নজরে পড়বে দরজার দুই পাশের চিত্রাঙ্কন, যেখানে তন্ত্রের সাধন তত্ত্ব চিত্রাকারে পরিবেশন করা হয়েছে। চলুন এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বিশ্বজননীর দর্শন করতে। মন্দিরের দেওয়ালগুলিতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন সাধু এবং মহাত্মাদের ছবি। চলুন এরপরে দেখে আসি এই চত্বরে আরো যেসব মন্দিরগুলো রয়েছে। সবার প্রথমে আমরা চলে যাব সংকটমোচন মন্দিরের দিকে। তার ঠিক পাশেই রয়েছে সাধক শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়ের পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয়ের একটি মূর্তি। গুরুর নির্দেশে শ্রী শ্রী অক্ষয় কুমার রায় সাধনায় সিদ্ধি লাভ করার পর সংসার করেছিলেন। একইভাবে তার পুত্র রবীন্দ্রনাথ রায়ও পিতার পদাঙ্ক অনুসরণ করে তন্ত্র সাধনা এবং সংসারেও একই সাথে সামলিয়েছিলেন। আসুন এবারে আপনাদের নিয়ে প্রবেশ করব সমাধি মন্দিরের দিকে। এদের সকলেরই পূত অস্থি সমাধিত সংরক্ষিত আছে। এই স্থানের পরিবেশ এত সুন্দর যে মন আপনা আপনি শান্ত হয়ে আসে। নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাইজি মন্দিরের সামনে এই পঞ্চশূলটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সম্মুখস্থ হাড়িকাঠ তন্ত্রোক্ত ছাগ পশু বলির কথা মনে করিয়ে দেয়। এবারে আমরা দর্শন করব বাবা নাগেশ্বর মহাদেবকে। চলুন আপনাদের নিয়ে যাই আস্তে আস্তে বাবা ত্রিগুণেশ্বর মন্দিরের দিকে।
শিবলিঙ্গের উপরে ঘট রাখা রয়েছে, যেখানে অবিরাম বাবার মাথায় জলের ধারা পড়ছে। আসুন এবারে মন্দিরের শোভা দেখতে দেখতে এগিয়ে যায় বাকি মন্দিরগুলোর দিকে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশের মন্দির। তার ঠিক পাশেই মহাকাল ভৈরবের মন্দির, তার পাশেই অধিষ্ঠিত মনসা মাতার বেদী। সকলেই মন ভরে প্রাণ ভরে প্রার্থনা করুন। এছাড়া মন্দিরের মধ্যে রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত, থাকার জন্য ধর্মশালা, দাতব্য চিকিৎসালয় এবং সর্বসাধারণের জন্য দিবারাত্র পাওয়া যায় মন্দিরের অ্যাম্বুলেন্স পরিষেবা। মন্দিরে প্রবেশ করার পর সামনেই দেখতে পাবেন সুসজ্জিত একটি নাট মন্দির। গুরুর নির্দেশে এই মন্দির আকাশ বৃত্তি অবলম্বন করে চলে। এর অর্থ এই মন্দির কোনো কাজের জন্য কোনো রকমের আর্থিক সাহায্য কারো কাছে চায় না। ভক্তরা একান্তভাবে স্বেচ্ছায় যেটুকু দেন তার উপরে নির্ভর করে মন্দিরের সমস্ত কার্য চলে। মন্দিরের সময়সীমাটা আপনাদের একটু জানিয়ে রাখি। এই মন্দির প্রতিদিন সকাল 6টায় মায়ের নিত্য পূজার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়, তবে শনি আর মঙ্গলবার মায়ের বিশেষ পুজো আর ভোগ হয়। তাছাড়া প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো সাথে হোমযজ্ঞ হয়। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই মায়ের বাৎসরিক পুজো কখন। তাদেরকে বলে রাখি, শ্মশানকালী মায়ের বাৎসরিক পুজো মহোৎসব অঘ্রাণ মাসের অমাবস্যায় অনুষ্ঠিত হয়। মন্দিরের বন্ধের সময়সীমা প্রতিদিন রাত 9টায় এই মন্দির বন্ধ হয়ে যায়। চলুন এবারে আপনাদেরকে দেখাই মন্দিরের পিছনে একটা দরজা। মন্দিরের পিছনে এই যে দরজা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্থানীয় বাসিন্দারা মন্দিরে প্রবেশ করে। মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে এই দরজা তারা ব্যবহার করে থাকেন। চলুন এবারে ঘরে ফেরার পালা। তবে ঘরে ফেরার আগে আরো একবার মায়ের সামনে দাঁড়াই আর মায়ের আশীর্বাদ নিয়ে আসি। বন্ধু, আমার এই ভিডিও উপস্থাপনা যদি একটুও ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। অন্যান্যদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চাইলে তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে আমার এই ভ্রমণের কিছু খরচ ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে পাঠাতে পারো, যাতে পরবর্তী আরও ভিডিও বানাতে আমি সক্ষম হয়। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো আরও একটা নতুন পর্বে।